আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। এই মাসের মর্যাদার কথা বলে এই সামান্য ৩-৪ মিনিটে শেষ করা যাবে না। সবচেয়ে বড় কথা হইল বিশ্ব নবীর দরবারে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোজাদারের জন্য আল্লাহর পুরস্কার কি? রসুল বললেন, ও রোজাদার বৃন্দ, রোজা হলো আল্লাহর জন্য, আর রব্বুল আলামিন তার পুরস্কার হিসাবে আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ রোজাদানের জন্য উপহার হিসাবে দিলেন। তার মানে রোজা রাখবে আল্লাহর জন্য, আর আল্লাহ হইলেন রোজাদারের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব কাল কিয়ামতের ময়দানে বেহেশতের মধ্যে যে কাতার হবে, শহীদদের কাতার হবে, রোজাদারদের কাতার হবে। আল্লাহ যেন কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে রোজাদারদের কাতারে উঠবার তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। আসেন আমরা সকলে আল্লাহর কাছে মোনাজাত করি, রব্বুল আলামিন যাতে লাইলাতুল কদর আমাদের নসিব করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, মানুষ হজ করতে যায় জাবালে রহমত, যা হলো আরাফাতের ময়দানের মাঝখানে, ওই জাবালে রহমতের ওখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 থেকে 300 বছর পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় কাঁদলেন। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, আপনি আমাকে তৈরি করার পরে আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম আরশে আজিমের মধ্যে একখানা নাম মুহাম্মদ। যদি আপনার কোনো প্রিয়জনের নাম হয়ে থাকে, ওই নামের বরকতে আমাকে মাফ করে দেন। রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া আদম সাফিহাল্লাহ। ও আদম, আপনাকে সালাম। আপনি যদি ওই 300 বছর পূর্বেই এই নাম নিয়ে আপনি প্রথম দুনিয়াতে আসার সাথে সাথে এই নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ 300 বছর পূর্বেই আপনাকে মাফ করে দিতেন। মহান রব্বুল আলামিনের কাছে করো জোরে মিনতি, যেই নবী শ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সরদারুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, তার উসিলাতে আল্লাহ আমাদের সকলের বাপ মাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আমিন। আজরাইল যখন আসবে, আমাদের সকলের জবানে জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।